This video is intended solely for informational and news reporting purposes. The accuracy of the information is based on available sources, and viewers are encouraged to verify facts independently. The channel holds no legal liability for any misinterpretation or consequences arising from this content. দিল্লিতে আসন্ন বাদল অধিবেশনে টানটান একটা উত্তেজক পরিস্থিতি তৈরি হবে। সংসদে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পেশ হতে চলেছে এবং যে বিলকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক শক্তি যারা রয়েছে এবং যারা যথেষ্ট এখন চাপের মধ্যে রয়েছেন এবং নরেন্দ্র মোদীর উন্নয়নের ধারাবাহিকতা, সে ধারাবাহিকতার মধ্যে তাদেরকে যেমন একদিকে চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে, অন্যদিকে গণতন্ত্রের অনেকগুলো প্রশ্ন এবং উত্তর সামনে উঠে আসবে। ধরা যাক এক দেশ এক ভোট, এটা নিয়ে শোনা যাচ্ছে এই অধিবেশনে চর্চা হবে, হয়তো বিলও আসতে পারে, হয়তো বিলে এবারে পাস করাতেও তারা পারে এবং যে কারণে কিছু কিছু জায়গায় 2/3 মেজরিটির একটা প্রশ্ন রয়েছে। বিভিন্ন রাজ্যগুলোতে বিধানসভায় তাদের মেজরিটি হয়ে গেছে, বিজেপির ধরে নেওয়া যায় রাজ্যসভাতেও তাদের মেজরিটি হয়ে গেছে এবং লোকসভায় যে টালবাহানা তৈরি হয় এবং যার জেরে তৃণমূল কংগ্রেসের মতো একটি রাজনৈতিকভাবে সাকসেসফুল হওয়া দল একেবারে চূর্ণ বিচূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে যাচ্ছে। রিভাইভাল কোয়েশ্চেন্স কীভাবে হবে এবং সবচেয়ে বড় কথা সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার বা অন্যান্য যারা সমস্ত সাংসদ হয়েছিলেন, যাদেরকে সাংসদ করার সময় থেকে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে অনেক প্রশ্ন হয়েছিল, কিন্তু সে সমস্ত প্রশ্নগুলোকে উপেক্ষা করেছে কালীঘাট। এ ব্যাপারে তো আজকে আর কোনো সন্দেহের অবকাশ নেই। কার্যত তারা মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে যখন সিনেমা ইন্ডাস্ট্রির একটা খুব খরা চলছিল, অনেকেরই বয়স হয়ে গেছে, সেভাবে কাজ পাচ্ছিলেন না, তারা অনেকেই তৃণমূল কংগ্রেসে ভিড়ে গিয়েছিলেন। তাদের রাজনৈতিক বোধবুদ্ধিকে তারা শানিত করেননি, তাদের সেই সেলিব্রিটি স্ট্যাটাস বা ইমেজকে পুঁজি করে তারা তৃণমূল কংগ্রেসকে অনেক সময় উতরে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু যেই পরিস্থিতি বেগতিক সঙ্গে সঙ্গে হচ্ছে, তারা একেবারে কেবা আগে প্রাণ করিবেক দান, তারা এক এক করে যেভাবে শিবির বদল করেছেন তা ভারতীয় রাজনীতিতে এক অভূতপূর্ব ঘটনা। একটা সময় বিহার উত্তরপ্রদেশে আয়ারাম গয়ারাম রাজনীতি হতো এবং সেই রাজনীতির যে বীজ আর কি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এখন প্রায় বৃক্ষ হয়ে গেছে, সেখানে বেশ আয়ারাম গয়ারাম রাজনীতির একটা নতুন পরিণাম দেখা যাবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একটা হতশ্রী চেহারা এবং সেখান বেরিয়ে আসার একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে এই অধিবেশনে। এবং যে কয়েকগুলো বিলগুলো আসছে সেখানে রাহুল গান্ধীর ভূমিকাটা কী হবে এবং তিনি কীভাবে সওয়াল করছেন, তার কারণ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কংগ্রেসের পালে হাওয়া লাগছে এই ব্যাপারে। নিশ্চিত কংগ্রেসের বিভিন্ন স্তরের যারা কার্যকর্তা রয়েছেন তারা, এবং তারা এমনভাবে হচ্ছে 2029 সালের স্ট্র্যাটেজি তৈরি করছেন যা কিন্তু রীতিমতো চমক থাকছে।